আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই প্রস্তাবিত মাদ্রাসার প্রথম দোয়ার মজলিস, প্রথম জিকিরের মজলিস, প্রথম ইসলাহি মাহফিলে আমাদেরকে শরীক হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেক মাহফিলে যাই যেখানে লেখা থাকে 117তম মাহফিল, 80তম মাহফিল, 76তম মাহফিল, লেখা থাকে কিনা বলেন? ওই মাহফিলগুলো একদিন প্রথম মাহফিল ছিল। তা আজকের এই মাদ্রাসার এটা হলো আজকের প্রথম মাহফিল। আল্লাহ তাআলা যেন এই মাহফিলে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা মেহনত করেছেন, বিশেষ করে এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন, বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব, নাম কি, সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম সাহেব এবং তার আরো দুই ভাই, ওনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আরেকজনও এই মাদ্রাসার জন্য কিছু জায়গা দিয়েছেন। আজকে যার বাসায় গেছি, আব্দুল সালাম সাহেব, কই আম্মা দিচ্ছে, মাশাআল্লাহ, আব্দুল সালাম আঙ্কেল, উনিও কিছু জায়গা দিয়েছেন, মানে আম্মা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। এটা হলো মাদ্রাসার চারা লাগিয়েছি আমরা, এটা হলো চারা, আম গাছের চারা, আমের চারা লাগানো, আর এটা হলো কোরআন কারীমের চারা লাগানো। দুই বন্ধু একসাথে বাজারে গিয়েছে, একজন 100 টাকা দিয়ে 4টা আম কিনে নিয়ে আসছে, আরেকজন 100 টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসছে। আমওয়ালার আম 2 দিন পরে শেষ, লেকিন চারাওয়ালা প্রথম বছরে ধরলো 20টা, দ্বিতীয় বছরে 40টা, তৃতীয় বছরে 4 মণ, চতুর্থ বছরে 4 টন। কি হয়? এবার এখান থেকে এক আম গেছে গা নোয়াখালী, ওখানে আরেকটা গাছ হয়ে গেছে। আরেক আম গেছে গা ঢাকা, তো ওখানে আরেক আম হয়ে গেছে। আরেকটা গেছে গা আমেরিকা, তো ওখানে আরেকটা গাছ হয়ে গেছে। এবার একটা আম ওখানে আমেরিকার নদীতে পড়ে গেছে, ওটা ভাসতে ভাসতে কানাডা চলে গেছে গা, ওখানে আরেকটা বাগান হয়ে গেছে। পুঁজি কিন্তু সমান, পুঁজি কিন্তু কি বলেন সমান, 100 টাকা 100 টাকা পুঁজি, লেকিন এক পুঁজিতে 2 দিন, 1 দিন শেষ তক মাটি, আরেক পুঁজিতে কোটি কোটি আম। এই আম, আপনাদের এই পাশে যে আম গাছ আছে, এই আম গাছ কোন আমের চারা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ কি জানেন? যেমন ধরেন আমাদের হাফেজ বাকিবিল্লাহ সাহেব এখন যে তেলাওয়াত করলেন, ওনার কিন্তু জানা নাই উনি আলিফ শব্দটা কার কাছে পড়েছেন, বর্ণটা, এটা ওনার কিন্তু জানা নাই। কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না এই আলিফ বর্ণটা উনি কার কাছে পড়েছেন। হইতে পারে কোনো ভিক্ষুক মহিলা ঘরে আসছিল, আর 2 বছর বয়সে ও ভিক্ষুক মহিলা কোলে নিছে, নিয়ে বলছে পড়ো পড়ো আলিফ আলিফ। হইতে পারে কিনা বলেন? তো ওই মা, ওই মহিলা কিন্তু আমাদের কারোরই জানা নাই, ওই মহিলা কিন্তু এই আলিফের 10 নেকি সে পেয়ে গেছে। এই জন্য কোরআন কারীম এমন এক গাছ, কোরআন কারীম এমন এক বাগান, কোরআন কারীম এমন এক ব্যবসা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। বলেন যে ব্যবসা জীবনে কখনো কি হয় না। স্বর্ণের ব্যবসায় লস হতেও জাতি দেখছে, তেলের ব্যবসায় লস হতে জাতি দেখছে, মাটির ব্যবসায় লস হতেও জাতি দেখছে, লেকিন রব্বে কারীম বলেন আমার কাছে 3টা বস্তু এমন আছে, এই 3 বস্তুর, এই 3 জিনিসের ব্যবসা জীবনে কখনো লস হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার যারা কোরআন কারীমের তেলাওয়াত করে, 2 নাম্বার যারা নামাজ কায়েম করে, 3 নাম্বার যারা আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় খরচ করে, সিররান কখনো গোপনে, ও আলানিয়াতান কখনো প্রকাশ্যে, কখনো মাহফিলে ভরা মজলিসে দান করে, আবার কখনো গোপনে গোপনে দান করে, সুবহানাল্লাহ, কখনো দিনে দান করে, কখনো রাতে দান করে,
ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো কোনো লস নাই। লান তাবুর, সুবহানাল্লাহ। যে ব্যবসায় কখনো কি নাই, যে ব্যবসা জীবনে কখনো কোনো দিন ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। রব বলেন ক্ষতি হবে না। এর বিপরীতে পৃথিবীর যত জ্ঞান অভিজ্ঞান আছে, পৃথিবীর যত জ্ঞান অভিজ্ঞান, পৃথিবীর যত টেকনোলজি একদিন কিন্তু শেষ হয়ে যায়। 200 বছর আগের কোন বিমান কিন্তু এখন পৃথিবীতে নাই। কথা বলে না। আপনার 20 বছর আগের ইটালির জুতোটা এখন কোথায়? ওটা কোথায়? আপনার স্টুডেন্ট লাইফের ওই জিন্সের প্যান্টটা এখন কোথায়? হ্যাঁ? কিন্তু সূরা ফাতিহা যে মায়ের 2 বছর বয়সে মা শিখিয়েছিল ঘুমায়া ঘুম ঘুম পাড়াতে পাড়াতে, ওটা কিন্তু আজকে আসার নামাজের সময় ছিল। সুবহানাল্লাহ বলে। আচ্ছা 2 বছর আগে আমার জামা দিছিল কত মানুষ, ওই জামাগুলো এখন কোথায়? হ্যাঁ? আমার সেই প্রাইমারি স্কুলের ওই বইগুলো এখন কোথায়? আমার হাই স্কুলের বইগুলো এখন কোথায়? আর আমার মার শিখানো সুবহান রাব্বিয়াল আলা এখন কোথায়? সুবহানাল্লাহ। এজন্য ইন ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। সব শেষ হয়ে যাবে, সব শেষ হবে। আর কোরআন, নামাজ আর আল্লাহর রাস্তায় দান, লাং তাবুর। লাং তাবুর মানে শেষ হবে না। আর এর বিপরীত শব্দ ইয়াবুর। লাং তাবুর মানে কখনো শেষ হবে না, আর ইয়াবুর মানে শেষ হয়ে যাবে। ইয়াবুর মানে কি? যেমন ধরেন সূরা ফাতিহা শিখছিলাম কত বছর আগে? বাবা আপনি বলেন তো, সূরা ফাতিহা শিখছেন কত বছর আগে? এখন আপনার বয়স কত? 63। তাহলে 60 বছর আগে শিখছেন সূরা ফাতিহা। আজকে আমাদের এখানে এক বাচ্চা, আমাদের ফারুক সাহেব হুজুরের ভাতিজা, 4 বছর বয়স, ও ফুল শুদ্ধ করে সূরা ওয়াত-তিন শুনাইছে আমাকে। এবং এই বাচ্চাই কিন্তু এই মাঠের, এই মাদ্রাসার ইতিহাস। এখানে দাঁড়ায়া ও আমাকে সূরা ওয়াত-তিন শুনাইছে। কি না? শুদ্ধ, একদম শুদ্ধ। এরকম কোন বাচ্চা পৃথিবীর, এরকম কোন বাচ্চা পৃথিবীর কোন বইয়ের 1 পৃষ্ঠা শোনাতে পারবে? আধা পৃষ্ঠা, 2 বাক্য? এজন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা, আর যারা নামাজ পড়বা, আর যারা না আমার রাস্তায় খরচ করবা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন ব্যবসা করবা যে ব্যবসা জীবনে কখনো লস নাই। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন লস নাই, এই কথাটা তো বেশি লাভের কথা নয়। লস নাই এটা কি বেশি লাভের কথা? বুঝেন নাই? লস নাই এটা কি বেশি লাভের কথা? আর লাভ কি দিবেন সেটা বলেন। আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম তোমাকে একটা হরফে 10 করে দিয়ে দিব। আমি বললাম একটা হরফে 10, এটা আমি নিতাম না। আমি আমারটা 10-এ বেচবো না। গতকালকে শেষ বয়ান করছি আমি লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুর, 12:30টায় স্টেজ থেকে নামছি। আর আজকে এই মুহূর্তে আমি বয়ান করছি ফরিদপুরের পরে, রাজবাড়ির পরে, ফাংশা থেকে আরো 15 কিলোমিটার ভিতরে। এত কষ্ট করে আসছি 1 হরফে 10 নেওয়ার লেগা। আপনারা নিলে নেন গে, আমি নিতাম না। আমি আমারটা 1-এ 10 বেচতাম না। আমি 1-এ 10 কি? আমি বললাম আরো বাড়েন। যেমন একটা ছাগল বিক্রি করতে গেছেন, তো কি বলেন? আপনি বলছেন 20,000, ও বলে, ক্রেতা বলে 8,000, আপনি কেন আরো বাড়েন? আর বলেন কি বলেন? আমি বললাম আমি কিন্তু 1-এ 10 নিতাম না, আরো বাড়েন। আপনি নিবেন 1-এ 10? আরে নিতাম না 1-এ 10, সবাই বলেন। 1-এ 10 নিব না, আরো বাড়তে হবে। তো রব বললেন যাও 1-এ 70 দেই। আমি বলি আরো বাড়েন।
যাও 700, আমি বলি আরো বাড়েন। যাও 70,000, আমি বললাম আরো বাড়েন। যাও 49 লাখ, আমি বললাম আরো বাড়েন। যাও 49 কোটি যাও, আমি বললাম সংখ্যা টঙ্কা দিয়ে হবে না। কি কি বলবো বলেন? আরে সংখ্যা টঙ্কা দিয়ে হবে না মানে, যদি আপনি আমাকে সংখ্যা দিয়ে দেন, রব্বে কারীম আপনি যদি আমাকে সংখ্যা দিয়ে দেন, তো সংখ্যা দিয়ে দিলে তো অচিরেই সংখ্যা শেষ হয়ে যাবে। যত সংখ্যাই দেন সংখ্যা তো অচিরেই শেষ হবে। হবে কি হবে না বলেন? সংখ্যা তো অচিরেই শেষ হবে। রব্বুল আলামিন বলেন যাও, আগে আমি গুনবো, আগে সংখ্যা দিয়ে দিব। সংখ্যা দিয়ে দিয়ে যখন শেষ হয়ে যাবে তোমার সংখ্যা, তখন আমার গোডাউন থেকে শুধু বাড়িয়ে দিব। কি হয়? সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলেন তোমাকে গুনে গুনে যা যা দিব, এরপরে কি দিবেন? গুনে গুনে দিলে তো এক সময় শেষ হবে। যদি একে 49 কোটিও দেন তবুও তো শেষ হবে। এরপরে কি হবে? রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। এরপরে আমার একটা গোডাউন আছে, ফজলের গোডাউন, এখান থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। কি ভাই এবার কত বাড়াবেন? আমি বললাম আল্লাহ এবার কতদিন পর্যন্ত বাড়াবেন? রব্বুল আলামিন বলেন এবার বাড়াবো কতদিন জানো? আমি যতদিন ততদিন। কি ভাই? আর না হয় আমার ঈমান আমলের জাযা খালিদিনা ফিহা আবাদা হবে কেন? ঈমান আমলের জাযা খালিদিনা ফিহা আবাদা কেমনে হবে? কিভাবে সম্ভব? বুঝেন নাই কথা? যদি আমার এক যাররা, যেমন ধরেন সুবহানাল্লাহ বলেন, শুধু সুবহানাল্লাহর একবারের পুরস্কার, একবারের পুরস্কার যদি আমরা সবাই মিলে দেখতাম কলিজা ফেটে পড়ে যেত। এক শব্দের জন্য যদি উহুদ পাহাড় বরাবর হয়, সুবহানাল্লাহ বলেন, একটা সুবহানাল্লাহর জন্য যদি উহুদের চেয়ে বেশি দেয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনে প্রত্যেক দিন 40,000 বার সুবহানাল্লাহ পড়তেন। কি আমাদের তো 10 বার পড়া আসে না। একবারের নেকি, একবার, শুধু একবার সুবহানাল্লাহ, একবারের নেকি যদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে দেখতো কলিজা ফেটে পড়ে যেত। জিবরিল জানে না একবারের নেকি দিয়ে রব আমাকে জান্নাতে কি পরিমাণ দিবেন। জিবরিল শুধু এতটুকু জানে, আযম মিন উহুদিন, এর বেশি কিছু জানে না। ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, ওমা তাদরি মা নাফিয়া, নাফসুন নাকিরা, তরজমা কি দাঁড়িয়েছে? পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ কি? পৃথিবীর কেউ জানে না। তো একবার সুবহানাল্লাহর মধ্যে যদি এই পরিমাণ নেকি লুকায়িত থাকে, আপনি বলুন তো দেখি পুরো কোরআনে কারীমের মধ্যে কি পরিমাণ নেকি লুকায়িত আছে? এতক্ষণ কইছিল কি বলছি? বান্দা যখনই পড়ে আলিফ লাম মিম, পড়েন তো আলিফ লাম মিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফে 10, লামে 10, মিমে 10। আমি বললাম রব্বুল আলামিন, আমি যেন বললাম রব্বুল আলামিন এই 10 কি? এই 10 কি? রব যেন বলেন হাসানা। আমি বললাম 10 হাসানা দিয়ে কি হবে?
যেমন ধরেন $10 দিয়ে কি কি পাওয়া যায়, 10 দিনার দিয়ে কি কি পাওয়া যায়, 10 দিরহাম দিয়ে কি কি পাওয়া যায়, 10 টাকা দিয়ে কি কি পাওয়া যায়, 10 রিয়াল দিয়ে কি কি পাওয়া যায়। আমি বললাম রব্বুল আলামিন 10 হাসানা দিয়ে কি কি হবে? রব বলেন শুনো 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 শুনো, 10 হাসানা দিয়ে কি হবে এটা জিবরিলও জানে না, আমি ছাড়া এটা কেউ জানে না। শব্দ তো বলছি 10 হাসানা, আমাদের কাছে 10 পয়সারও দাম নাই, আমাদের কাছে কি নাই, 10 পয়সারও কি নাই, আমাদের কাছে 10 পয়সাও লাগে না। লেকিন রব বলেন এটা জিবরিলও জানে না, জিবরিলও জানে না। ওগো আল্লাহর নবী আপনি একটু বলে দেন না, আলিফুন হারফুন আলি কুল্লি হারফিন আশারাতু হাসানা, আলিফ হলো একটা হরফ, এর জন্য রেখে দিয়েছেন 10টা নেকি। ওগো আল্লাহর নবী 10 নেকি দিয়ে আমার কি কি হবে? রাসূল বলেন এটা আমিও জানি না, আমার রব ছাড়া কেউ জানে না। ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, আমি পড়ার সঙ্গে সঙ্গে এটা আরশ আজিমে গিয়ে ঠকঠক করে। সুবহানাল্লাহ বলে আর রব বলে কি হয়েছে, আর কি বলে জানেন? আপনার নাম কি, আপনার নাম কি, আপনার নাম কি? আশরাফুল। এইভাবে আশরাফুল 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 মিছিল দেয় আশরাফুলের নামে। তোমার নাম কি? পড়ো সুবহানাল্লাহ বলো, আবার কও, এবার আশা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা। রব বলেন এই কি হয়েছে, কি বলছো? আমি আবু হুরায়রার তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। তো বলেন কি চাচ্ছ তুমি? এবার সুবহানাল্লাহ বলে ওকে মাফ করে দাও। এবার আচ্ছা বলুন তো দেখি, যদি জীবনে একবার শুনতেন তাহলে কয়বার পড়তেন? যদি শুনতাম তাইলে এক নেকিও দিত না, কারণ তখন আর কেউ জীবনে ছাড়তাম না, তখন হয়ে যেত ইমান বিল মুশাহাদা, তখন হয়ে যেত দেখে ইমান আর শুনে ইমান। এজন্য ইমান দেখে নয়, ইমান শুনে নয়, শুধুই বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল দেখছে, এজন্য জিবরিল কোটি কোটি বার পড়ে, লেকিন নেকি পায় না একটাও। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত দেখে, এজন্য কোটি কোটি বার পড়ে, লেকিন নেকি পায় না একটাও। আমরা দেখি না, শুনি না, শুধুই বিশ্বাস করি, এজন্য সঙ্গে সঙ্গে নেকি। একটা হাসানা, শুধু একটা হাসানা, একটা হাসানা বলেন না, এক হাসানা নয়, এক হাসানার কোটি কোটি ভাগের এক ভাগ। এর দূরের দাম, এর দূরের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি। কোন শব্দ দিয়ে বুঝাবেন আপনি? এটা বুঝাবার কোন শব্দ আছে? এটা বুঝাবার কোন শব্দ আছে? বুঝছিলেন আবু হুরায়রা, এজন্য পড়ছেন 40,000 বার। এগুলো বুঝছিলেন সাহাবা। হযরত আবু হুরায়রা বলতেন আমার হাতে আছে 5 দিনার, আমার হাতে 5 টাকা আছে। হযরত আবু হুরায়রা বলতেন এই 5 টাকার উপরে আমি অতটা ভরসা করি না, আমার রবের কাছে যা আছে তার উপরে যতটা ভরসা করি। বুঝছেন, এটা আমি দেখে ফেলেছি 5 টাকা, জানি না এটা আমার কিসমতে আছে কিনা, জানি না, লেকিন রবের কাছে যেটা আছে সেটা আমার কিসমতে অবশ্যই আছে। সুবহানাল্লাহ। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যদি জান্নাত আমার চোখের সামনে দিয়ে দেয়, জাহান্নাম আমার চোখের সামনে দিয়ে দেয়, আমার ঈমানে এক যাররাও বাড়বে না। সুবহানাল্লাহ। আমগো সামনে যদি দিয়ে দিত, শুধু বাড়তো নি কি ভাই? এজন্য কোরআনে কারীমের সাথে লেগে গেলেই দামি হয়ে যায়। বলেন লাগলেই দামি, আবার বলেন।
আচ্ছা, যেমন ধরেন একটা রাত আহ্নিক গতির চক্রে আবর্তিত একটা রাত, বছরের মধ্যে একটা রাত, 12 ঘন্টার একটা রাত, সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত একটা রাত। ওই রাত ছিল আজ থেকে 1450 বছর আগে। কত বছর আগে? শুধু একটা রাত ছিল, রাত। ওই রাতে কোরআনে কারীমের প্রথম 5 আয়াত রব্বে কারীম জমিন থেকে, আসমান থেকে জমিনে পাঠিয়েছেন 5 আয়াত। কত আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত নাজিল করলেন রব্বে কারীম এক রাতে। একটা রাতেই তো সময়, শুধুই সময়। এটা জরফে জামান, এটা শুধুই সময়। তাও আবার আজ থেকে 1450 বছর আগের এক রাত। এক রাতে কোরআনে কারীমের 5 আয়াত রেখে দিয়েছেন রব্বে কারীম, এই সময়ের মধ্যে রেখে দিয়েছেন। ওই রাতটাকে রব্বে কারীম শুধু ওই রাতকে নয়, কিয়ামত পর্যন্ত ওই রাতের সম রাতটাকে, সুবহানাল্লাহ বলেন। কি ওই রাত না ওই রাতের সমরাত? ওই রাতের কি? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক বছর ওই রাতটা, সুবহানাল্লাহ কোন, প্রত্যেক বছরের ওই রাতটার দাম খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। কয় রাতের দাম 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ? এটা কোন রাত? লাইলাতুল কদর। তাহলে এই বছর লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে? হবে। কত বছর নাজিল হয়েছে? এর আগের বছর নাজিল হয়েছে। কবে নাজিল হয়েছিল? 1450 বছর আগে এক রাতে কোরআন কারীমের, ফারুক এখানে আসো, ফারুক এখানে আসো। এক রাতে কোরআন কারীমের 5 আয়াত নাজিল হওয়ার কারণে ওই রাতটা কিয়ামত পর্যন্ত যদি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়, তো যে বাচ্চার সিনায়, সুবহানাল্লাহ বলে, যে মানুষটার সিনায় কমপক্ষে বিল ইত্তেফাক 6635, সুবহানাল্লাহ, আলা ইখতিলাফিল আকওয়াল 6666, কি 5 আয়াত এক রাতে নাজিল হওয়ার কারণে যদি ওই রাতটা হয়ে যায় 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাতের আবার কি দাম, রাতের আবার কি কদর, রাত আবার কি, বুঝাইতে পারলাম না তো। আজকের রাত আর কালকের রাত, সোমবার রাত আর বৃহস্পতিবার রাত আর মঙ্গলবার রাত, রাত আবার কি। লেকিন ওই রাতে রব্বে কারীম লোহে মাহফুজ থেকে 5 আয়াত তার হাবিবের সিনায় ঢেলে দেওয়ার কারণে এই রাতটাকে বানিয়ে দিয়েছেন 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে যেই বাচ্চার সিনায় কোরআনের আলা ইখতিলাফিল আকওয়াল 6666 আয়াত, ওই বাচ্চাটার কত কোটি কোটি বাচ্চার চেয়েও শ্রেষ্ঠ। কি হ্যাঁ, রাত আবার কি, এক রাতের দাম কত? আচ্ছা, আপনাকে যদি পৃথিবীর কোন গভর্নর, পৃথিবীর কোন বাদশা যদি বলে এক রাত ডিউটি করলে 10 মাসের বেতন দিবে, ওই রাতটা আপনার কাছে কেমন হবে? জোরে কয় না। আচ্ছা, এক রাত বেচা কিনা করলে 12 মাসের বেচা কিনার সমান হবে, রাতটা কেমন হবে? আর এখানে এক রাত যদি তুমি মাগরিব থেকে আয়েশা থেকে ফজর, সুবহানাল্লাহ, এই 12টা ঘন্টা যদি রব বলেন তুমি যদি 12টা ঘন্টা আমাকে দিতে পারো, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, তুমি যদি এই রাত আমাকে দিতে পারো, কখনো দাঁড়িয়ে, কখনো জিকিরে, কখনো তেলাওয়াতে, কখনো নামাজে, কখনো দোয়ায়, এটা যদি তুমি আমাকে দিতে পারো, একটা রাত যদি তুমি আমাকে দিতে পারো, যাও কথা দিলাম। আরেকজন যদি 84 বছর 4 মাস একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, 84 বছর 4 মাস যদি কেউ বাইতুল্লাহতে একটানা তওয়াফ করে, 84 বছর 4 মাস যদি কেউ নফল হজ করে, একটা হজ করে, যেই হজের আরাফার মাঠটা হয় 84 বছর 4 মাস, আর যদি ওই 84 বছর 4 মাস একটানা আরাফার মাঠে জোহর থেকে মাগরিব একটানা একটা সেজদা থাকে, ওই সেজদার দৈর্ঘ্য যদি হয় 84 বছর 4 মাস,
সুবহানাল্লাহ বলে না। যদি মাকাম ইব্রাহিম হয়, মাকাম ইব্রাহিম হয় আর 2 রাকাত নফল হয়, 2 রাকাত নফলের একটা সেজদা হয়, ওই সেজদা যদি 84 বছর 4 মাস লম্বা হয়। কি দিয়ে বললে আপনি? এই আয়াতের তরজমা হবে কি দিয়ে বললে? তার হুজুর পৃথিবীর কোন শব্দের তরজমা হবে না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমরা মনে করেছি লাইলাতুল কদর এটা হলো মুবতাদা, খায়রুম মিন আলফি শাহর এটা হলো খবর। আমরা মনে করেছি টান দিয়ে পড়ে দিলাম আর বাংলা তরজমাটা করে দিলাম, এটা হলো এটা না, না এটা না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী জিবরিলকে বলেন, জিবরিল ওয়ামা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। বলো তো জিবরিল এটা কদ্দুর? 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদ্দুর? জিবরিল বলেন এটা আমিও জানি না, রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ? এক রাতের দাম কত? জোরে বলেন। কে কবে দোয়া করছেন এই গত 1 মাসে, গত 3 মাসে, আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দাও? কে কবে দোয়া করছেন? আপনি বলেন আগামী 12 বছর পরে যদি আপনার বেতন এখন আছে 60,000, 12 বছর পরে প্রমোশন হইয়া আপনার বেতন হবে 60 লাখ, আপনি বলেন তো এই 12 বছর আপনি কি পরিমাণ দোয়া করবেন? হায়াতের জন্য। কথা কয় না, বলেন না। 12 বছর যখন যাকে পাবেন, চেয়ারম্যান সাহেব বসছেন না, এতটা কষ্ট করছেন, যদি এমনি যে না শুনেন তাহলে কষ্ট পাবেন। কি বলছি? কথা কয় না। 12 বছর পরে আপনার বেতন বাড়বে 12 গুণ। বলুন তো দেখি আপনার 12 বছর উচ্ছ্বাস কত? 12 বছরের তাসবিহ, দিলের আগ্রহ কত? বিবিকে কি বলেন? দোয়া কইরো 12টা বছর পরে বেতন 12 গুণ বাড়বো। দোয়া করো আল্লাহ যেন হায়াত দেয়। কোন রকমে 12 বছর কাটাইতে পারলে দেখবা কি হয়। 60,000 যদি 60 লাখ হয়, হ্যাঁ, দিলের উচ্ছ্বাস কত হবে? এবার শুনেন, আজকের মাগরিবে যে পরিমাণ নেকি পেয়েছি, আজকের এশায় যে পরিমাণ হয়েছে, ঠিক কোন রকমে আর মাত্র 27 দিন, 27 দিন গেলেই মাগরিবটা 70 গুণ। কত গুণ? 70 গুণ। এবার যদি কোন রকমে মক্কা শরীফে পৌঁছে যেতে পারেন তো পূরণ 1 লাখ। এবার হয়ে গেল 70 লাখ। আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার 2 এ 4 জন, 4 এ 8 জন, 8 এ 100 জন, এবার হারামের 30 লাখ। আচ্ছা এটাতে উচ্ছ্বাস কি পরিমাণ হওয়া উচিত ছিল? সুবহানাল্লাহ কোন কি পরিমাণ পাগল হয়ে ছুটা উচিত ছিল? রব আর মাত্র 27 দিন, আর মাত্র 27 দিন, রমজানের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। লেকিন উম্মতের উচ্ছ্বাস কোথায়? আমি কি বুঝাইতে পারতেছি কিছু? হ্যাঁ, এরপরে যদি কোন রকমে 20 দিন পার করতে পারেন রমাদানের, এবার 21তম দিবাগত রাত, 20তম দিবাগত রাত হয়ে গেল। হ্যাঁ, কোন রাত? 20তম দিবাগত রাত, বলেন না। বাস বাস 84 বছর 4 মাস এক টানা নফল পড়লে যে পরিমাণ নেকি, এক টানা নফল রোজা রাখলে যে পরিমাণ নেকি, এক টানা নফল তওয়াফ করলে যে পরিমাণ নেকি, এক টানা নফল হজ করলে যে পরিমাণ নেকি, এর থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ নেকি। বলেন পৃথিবীর কোন শব্দ দিয়ে এই ব্যবসা আপনাকে বোঝানো যাবে? বলনেওয়ালা বুঝছে থোড়াই, যে বলছে হ্যাঁ বুঝছে,
হ্যাঁ, তো কতগুলো শব্দ আওড়াচ্ছে আপনাদের সামনে আগামী বছর মাহফিলের আশা, বুঝেন নাই? এই জন্য মেরে ভাইও ইমান বানান, 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 ইমান বানান। কি বলছি? আমার রব যা বলেছে সত্য বলেছে, এই কথার উপরে ইমান বানান, এই কথার উপরে ইয়াকিন বানান। এটাকে রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়ার দ্বারা, একবার পড়া, শুধু একবার পড়লেন, শুধু একবার, কতবার? শুধু একবার পড়লো, শুধু একবার পড়ার পরে যদি ইন্তেকাল হয়ে যায়, মা সাল্লা সালাতান, এক ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তার হয় নাই। যেমন 10টা বাজে সে কালেমা পড়েছে, 10টা, 10:15 তার ইন্তেকাল হয়ে গেছে। মা সাল্লা সালাতান, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তার হয় নাই। ওমা সামা সাওমান, একটা রোজা রাখার সুযোগ তার হয় নাই, আর কোন নেকি করার সুযোগ হয় নাই। এই মানুষটা নিশ্চিতভাবে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। কিভাবে? এখন বলুন তো দেখি, এই লাভ শোনার পরেও যদি কারোর ঠোঁট না নড়ে, হ্যাঁ রব আমাকে কি দিতে চান, আমাকে কি দিতে চান, আমারে কি দিতে চান, আমার মালিক কি দিতে চান? সুবহানাল্লাহ। আমার রব আমার জন্য কি রেখে দিয়েছেন, রব ছাড়া পৃথিবীর কেউ জানে না। একটা আমের বিচির মধ্যে যদি কোটি কোটি আম অপেক্ষা করতে পারে, একটা জামের বিচির মধ্যে যদি কোটি কোটি জাম অপেক্ষা করতে পারে, আমার একবার সুবহানাল্লাহর মধ্যে কোটি কোটি হুর আর ফুল অপেক্ষা করে। হায় মাদ্রাসা জায়গা দেনেওয়ালা যারা জায়গা দিয়েছেন, এর পেছনে তাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। কোরআনে কারীমের তেলাওয়াত যে শুদ্ধ করে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে, যে বাচ্চা কোরআনে কারীমের তেলাওয়াত পারে, যে ছেলে কোরআনে কারীমের তেলাওয়াত পারে, যে মেয়েটা কোরআনে কারীমের তেলাওয়াত পারে, তার আব্বা আম্মাকে রব কি দিবেন আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ জানে না। বলেন রব ছাড়া কেউ কি? রব ছাড়া কেউ জানে না। একটা লাউয়ের পিছনে কতগুলো লাউ অপেক্ষা করছে? একটা মাটির ঢিলাই তো, একটা মাটির বালতি তো, এক বালতি মাটি তো, এক বালতি মাটির পিছনে কি পরিমাণ রং আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এক বালতি মাটির পিছনে ড্রাগনের এত রং কোত্থেকে এলো? এক বালতি মাটির মধ্যে লাল শাকের এত রং কোত্থেকে এলো? সুবহানাল্লাহ বলেন। মাটি তো, এটা তো মাটি তো, এটার মধ্যে আমের বিচি লাগালে এটা আম গাছই হলো কেন, অন্য কিছু হলো না কেন? আবার আম তার নিজের ডিজাইন নিল কেন, অন্য কোনো কালার ধরলো না কেন? কি فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا। শুধু এই যে আমার চতুর্পাশে এখন যে পেঁয়াজের মাঠ, আমার দু চোখ এতগুলো পেঁয়াজের মাঠ আর জীবনে কখনো দেখে নাই, আমি দেখি নাই। এত বড় পেঁয়াজের চাষ আমি আর জীবনে কখনো কি। আচ্ছা এবার বলুন তো, মাটিকে পেঁয়াজ বানিয়ে দিল কে? মাটিকে আলু বানিয়ে দিল কে? মাটিকে পেঁয়াজ বানালো কে? আচ্ছা আমি
আমি আমার কর্তৃত আলুর টুকরাটা, আলুর কর্তৃত টুকরা, কাটা টুকরাটা, কাটা টুকরা, আচ্ছা আপেল যদি কেটে লাগায় দেন আপেলের গাছ হবে? আম যদি কেটে লাগায় দেন আমের গাছ হবে? আচ্ছা আলু কেটে লাগায় দিলে আলুর গাছ হয় কেন? সুবহানাল্লাহ বলে না। পেঁয়াজ কাটা দিলে বুঝি পেঁয়াজের গাছ হয় না? কিন্তু পেঁয়াজ এটা রেখে দেন কতক্ষণ পরে গাছ। সুবহানাল্লাহ বলেন। পেঁয়াজ থেকে পেঁয়াজের গাছ হয় না? হ্যাঁ, আপেল থেকে বুঝি আপেলের গাছ হয়। বান্দা যখন এই জমিন চাষ করে, যখন এই বান্দা জমিনের মধ্যে বীজ রেখে দেন, জমিনের স্বভাব, মাটির স্বভাব হলো এটা গিলে খেয়ে ফেলা, এটা পচায়া দেওয়া, গলায়া দেওয়া। মাটির স্বভাব কি? লোহা রেখে দেন, সে লোহা খেয়ে ফেলে। খানা খানা মাটির মধ্যে লোহা রেখে দেন, লোহা শেষ। আপনি কর্তৃত আলু রেখে দিলেন, একটা পেঁয়াজ মাটির মধ্যে রেখে দিলেন, কিছু ধানের বীজ ধান মাটির মধ্যে রেখে দিলেন, মাটির স্বভাব এটাকে পচিয়ে গলিয়ে খেয়ে ফেলা। সঙ্গে সঙ্গে সে খাওয়ার জন্য উদ্যত হয়। রব্বে কারীম বলেন না না না, তোকে খাওয়ার জন্য দেয় নাই, এটা তোর মধ্যে আমানত দিয়েছে, ওকে তুই গাছ দিয়ে দে, ফলে ফুলে ওকে ভরে দে। আচ্ছা কৃষক যখন জমিনে ধান ফলায়, বীজতলা যখন ধান ছিটায়, আচ্ছা বলুন তো দেখি, ধানের মুখ উপরে থাকে না ধানের মুখ নিচে থাকে? কৃষকের খবর আছে? বুঝেন নাই মনে হয়। কৃষকের খবর আছে? ছিটায় দিছে কেমনে? হ্যাঁ, কোনোটা কি এভাবে পড়ে নাই? হ্যাঁ, পড়ছে না? পড়ছে না? হ্যাঁ, সবকে এভাবে পড়ছে? সবকে এভাবে পড়ছে? কোনোটা? এবার গাছ কি সব উপরের দিকে না কোনোটা নিচে কোনোটা উপরে? হ্যাঁ, আচ্ছা আল্লাহ তাআলা বলেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, তুমি তোমার খাবারের প্লেটে যে ভাতগুলো রেখে দিয়েছো এগুলোর দিকে একটু তাকিয়ে দেখো তো। তুমি এগুলোর দিকে একটু তাকিয়ে দেখো তো। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি দেখো তো এগুলোতে আমি পানিটা কেমনে দিয়েছি। এই ধানের কচি শীষের মধ্যে যদি আমি রব্বে কারীম আসমান থেকে কলসি দিয়ে পানি দিয়ে দিতাম, তাহলে পড়তো, বেশি করে দিয়ে দিতাম, পড়তো তো সঙ্গে সঙ্গে মরে যেত, ভেঙে যেত। আমি ছালনি দিয়ে ছেলে 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 পানি দিয়েছি। এবার দেখো জমিনের তলদেশে জমিনের মাটি খুঁড়ে তুমি রেখে দিয়েছো নারিকেল, মাটির ভিতরে রেখে দিয়েছো তুমি নারিকেল। উচিত ছিল নষ্ট হয়ে যাওয়া, লেকিন আমি জমিনকে বলে দিয়েছি খবরদার এটা খেয়ে ফেলো না, এটা নষ্ট করে দিও না, আগে ওকে গাছ দিয়ে দাও। এই ছোট্ট এই কন্ডাটা, ছোট্ট এই কচি গাছটা, ছোট্ট এই গাছটা, এটা নারিকেলের এত এত কঠিন বুহ ভেদ করে বের হলো কিভাবে? সুবহানাল্লাহ বলেন। এটা নারিকেলের মালা বলে আমাদের দেশে, আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, মালই, অর্থাৎ নারিকেলের উপরে যেই শক্ত মালই। আচ্ছা মালই, এই মালই ভেদ করলো কিভাবে? এই ছোট্ট কচি ডিগিটা, কচি আগাটা, এটা ভেদ করলো কিভাবে? আচ্ছা এটা ভেদ করে এবার যদি নারিকেলটা এভাবে রেখে দাও, এবার গাছটা কি ওইদিকে যায় না এদিকে যায়? এবার এই পাথুরে জমিনকে ভেদ করে এটা ভেদ করে বাইরে এলো কিভাবে? আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, ওর জন্য এই জমিনকে ফাটিয়ে দিয়েছি আমি। শাকাকনাল আরদা, এই পেঁয়াজ গাছের কোন ক্ষমতা আছে জমিনকে ভেদ করার? সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করেন না, পেঁয়াজের এই যে গাছে কি ডাগ্গা বলে, ডোগা, পেঁয়াজের গাছটা দিয়া যে 1 ইঞ্চি জমিন ছিদ্র করেন, বুঝেন না মনে হয়? 10টা একসাথে বাইন্দা ছিদ্র করেন, দেখি হয়? হ্যাঁ, তো যেদিন প্রথম বাইরে সেদিন কেমন বেড়েছে?
কয় না না না, পেঁয়াজের ডাগা এটাও বের করে নাই, ও বের করে না, আমি করেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি জমিনকে ফাটিয়ে আমি বের করেছি। শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا, সব আমি করেছি, আমি করেছি। পৃথিবীর কোন সায়েন্স না, পৃথিবীর কোন বিজ্ঞানী করে নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কে করেছে? কে আখের রসের মধ্যে এত মিষ্টি ঢেলে দিল? কে? ও ফানসাবাসী, কে আখের রসের মধ্যে এত মিঠাই ঢেলে দিল? কে খেজুরের গাছের মধ্যে রস দিয়ে দিল? কেন নারকেল গাছের রস হয় না কেন? সুবহানাল্লাহ বলে। কেন চিনলাম না তাকে? কেন চিনলাম না? এজন্য তাকে চিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নাম দিয়ে তোমার জিহ্বা নড়বে যত, আমার নাম দিয়ে তোমার জিহ্বা নড়বে যত, আমার রহম দিয়ে আমার হাত নড়বে তত। বলেন তোমার জিহ্বা নাড়বে যত, আমার জিহ্বা নাড়ব তত। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার ইনায়াত দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার জিকির দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। কবে? মওতের আগে করবেন না মওতের পরে? জিহ্বা মওতের আগে নাড়বেন না, জিহ্বা মওতের পরে নাড়বেন। দুনিয়া কত শিল্পপতির দিকেই তো তাকিয়ে থাকি আমরা, ইনি অমুক শিল্পপতি, ইনি অমুক শিল্পপতি। লেকিন কবরের দিকে তাকাও বন্ধু, কবরের থেকে কোটি কোটি গুণে বেশি শিল্পপতি সওয়াব। বুঝে নাই? গতকালকে কোথায় জানি এক দেয়ালে, আমি এই রাতের সফরে কোথায় জানি এক দেয়ালে এক আজীব লেখা দেখছি। আজকে রাতের এই সকালবেলার সফরে আপনাদের এই ফরিদপুর বা ভাঞ্চা কোথাও হবে। কি লিখছে? দুনিয়াতে মেহনত করো, দুনিয়াতে মেহনত করো আখিরাতের জন্য, কবর তো পড়েই আছে রাহাতের জন্য। কি লিখছে? কার বার্তা দেখছেন? আরামের জন্য তো কবর পড়েই আছে। আরামের জন্য কি পড়ে আছে? কবর তো আরামের জন্য। এত আরাম আরাম করছো কেন? কবর তো আরামের জন্য পড়েই আছে। কি লেখাটা লিখলো রে? কবর আরামের জন্য কি? এজন্য আমার বন্ধুরা জিহ্বাটাকে সংযত করেন, জিহ্বাটাকে সংযত করেন, জিহ্বাটাকে সংযত করেন। অচিরে একদিন আসবে জিহ্বা আর নড়বে না। হ্যাঁ, ছেলে মা মা বলে ডাকবে, জিহ্বা আর নড়বে না। মেয়ে বাবা বাবা করে চিৎকার করবে, জিহ্বা আর নড়বে না। বলেন না? হ্যাঁ, মা মা করে গড়াগড়ি খাবে, লেকিন জিহ্বা আর নড়ে না। বাবা বাবা বলে গড়াগড়ি করে, জিহ্বা আর নড়ে না। আমি এক আদনা গোলাম মুশতাকুন নবী, আমি এটা জীবনে ভাবতেও পারতাম না। ওই শব্দ আমি কিভাবে বলবো? আমার আব্বা নাই, আমার মা নাই। আমি মাঝে মাঝে এই শব্দ কল্পনা করে কাঁদতাম, এটা কেমনে সম্ভব? আমার আব্বা নাই, আমার মা নাই, এই শব্দ আমি বলি কিভাবে, কেমনে বলবো? দেখতে দেখতে এখন হয়ে গেছে ওই দিন, বাবাও নাই মাও নাই। অচিরেই আমার সন্তানরাও বলবে আমাদের বাবাও নাই মাও নাই। বলবে কি বলবে না? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা নাই আমার মা নাই। অচিরেই আমার সন্তান বলবে আমার বাবা নাই আমার মা নাই। আমি যেমন বলি আমার দাদা নাই দাদি নাই, অচিরেই আমাদের সন্তানগুলো বলবে আমাদের দাদা নাই দাদি নাই। তাহলে জিহ্বা নাড়বেন কবে? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু
আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমার কি এখনো সময় হয়নি জিকিরটাকে জিকির দিয়ে নাড়াবার জন্য, জিহ্বাটাকে জিকির দিয়ে নাড়াবার জন্য? এখনো কি তোমার সময় হয়নি? কি আল্লাহ, 10টা বাজে ছেলের পরীক্ষা, সে এখনো রেডি হয় নাই, 10:45 বাজে। তো মা কি বলে, এই ছেলে, তোর কি এখনো সময় হয়নি? বুঝে না কথা। কি বলে বলেন, তোর কি এখনো সময় হয়নি? তুই রেডি হস না কেন? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, হে মুমিনরা, তোর কি এখনো সময় হয়নি? তোমার কি এখনো সময় হয়নি নামাজের? তোমার কি এখনো সময় হয়নি কোরআন তেলাওয়াতের? তোমার কি এখনো সময় হয়নি রোজার? আর কবে রোজা রাখবা? গত 30 বছর তুমি রোজা রাখো নাই, আর কবে রাখবা? গত 30 বছর নামাজ পড়ো নাই, আর কবে রাখবা? আল্লাহ প্রতিদিন বলে, আলাম ইয়ানি, তোর কি এখনো সময় হয়নি? সবাই বলেন, জি হয়েছে। সময় হয়েছে তো না? আপনি দেখুন, বলেন হ্যাঁ, আর সময় হয়েছে কিনা? কবে? আল্লান ইয়া রাব্বি, পরওয়ারদিগার আলম, এখনই সময়। বলেন, এখনই সময় জিকির করার। বলেন, এখনই সময় নামাজ পড়ার, এখনই সময় রোজা রাখার। এগুলো 3টা পয়েন্ট। 1 নম্বরে হলো ইমান, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো রোজা। ইমান, নামাজ, রোজা। বলেন, আবার বলেন। চাই নারী হই চাই পুরুষ হই, এই 3টাতে কোনো কম্প্রোমাইজ নাই। এই 3টাতে কোনো কি নাই? কোনো কম্প্রোমাইজ নাই। কি কি? আবার বলেন। ইমান, ইমান যেন হয় শিরিক মুক্ত, ইমান যেন হয় কুফরি মুক্ত, ইমান যেন হয় শিরিক মুক্ত, ইমান যেন হয় কুফরি মুক্ত। আর প্রতিদিনের জীবন, 24 ঘন্টার জীবন যেন হয় নামাজ যুক্ত। সুবহানাল্লাহ। আর বছরে 30টা দিন যেন হয় রোজা যুক্ত। বলেন, ইমান, নামাজ, রোজা। আবার বলেন। এই 3টা যার কলিজায় ইমান নাই, কলিজায় ইমান নাই, কলিজায় ইমান নাই, চেহারায় ললাটে ছেজদার দাগ নাই, কলিজায় ইমান নাই, ললাটে ছেজদার দাগ নাই, রমজান মাসে রোজা নাই। তুমি যত আশা করতে পারো, লেকিন জান্নাতের আশা করা, এটা হলো মাদার গাছ থেকে আঙ্গুর আশা করা। মাদার গাছ চিনেন? কি গাছ? এটাতে কি কি হয়? আরে কাঁটা গাছ, কাঁটা, লাকড়ি ছাড়া কিছু হয় না। খড়ি, খড়ি। হ্যাঁ, এটা থেকে আঙ্গুর হয়, এটা থেকে আম হয়। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলা আনাবা, তুমি কাঁটা গাছ থেকে জীবনে কখনো আঙ্গুর পাইতে পারো না। লাগিয়েছো কাঁটা গাছ, আঙ্গুর পাবা কিভাবে? তুমি যদি ঈমান না বানাও, তুমি যদি নামাজ না বানাও, নামাজ না ধরো, তুমি যদি রোজা না রাখো, 3টা ঈমান, নামাজ, রোজা। বলেন, ঈমান, নামাজ, রোজা। আবার বলেন, ঈমান, নামাজ, রোজা। নামাজ ছাড়া যে জীবন, আল্লাহর কসম, নামাজ ছাড়া যে জীবনের জীবন, এই জীবন কুকুরের জীবনের মতো জীবন। এক্সকিউজ মি, শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমাদের হযরত মাওলানা তারেক জামিল বলেন, मैं जब के बेनमाजी को कुत्तों से तशबीह देता हूं, कुत्तों को भी शर्म आ जाती है। আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তসবিহ দেই, কুত্তারও শরম আসে। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, জানি কেউ মনে কষ্ট পাবে। ওই জীবন কোনো জীবন নয়। কুকুরে 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। শুয়োরে 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। শিয়ালে 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বেনামাজি 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কষ্ট হয়ে গেছে। বেঈমানের সাথে বেঈমান 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ইহুদি 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। নাসারা 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। হিন্দু 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। হিন্দু নারী 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ইহুদি নারী 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর মুমিন নারী এই 3 কাজ করে, সাথে সাথে পড়ে নামাজ। সুবহানাল্লাহ বলেন। মারুফ বিল্লাহ সাহেব, ওয়াজ শক্ত হয়ে গেছে। হ্যাঁ, ওয়াজ শক্ত হয়ে গেছে। ছোটবেলায় আমার
আমি যখন প্রথম প্রথম বয়ান করি তো মা ছিলেন, তো বয়ান করে যখন ঘরে যেতাম, গ্রামে আশেপাশে বয়ান করে যখন ঘরে যেতাম, মা কইতাম, আমার মা বলতো, তুই এত শক্ত করি কসকা, তুই এত শক্ত। আমি বলতাম, ছোটবেলা আমারে মধু কম দিছেন কেন, তুই আরো মিষ্টি করে কইতে পারস না। নামাজ ছাড়া জীবন কেমন, নামাজ ছাড়া জীবন কেমন, নামাজ ছাড়া জীবন কেমন, নামাজ রোজা ছাড়া জীবন কেমন, নামাজ ছাড়া নামাজ রোজা ছাড়া জীবন শুয়োরের জীবন, কুকুরের জীবন, বিড়ালের জীবন, শিয়ালের জীবন। এক্সকিউজ মি, আপনাদের দেশে গরুগুলো ঘুম থেকে উঠে কয়টা বাজে বলেন? টাইম নাই। ছাগলে উঠে কয়টা বাজে? টাইম টেবিল নাই। বলেন, আবার বলেন। ইহুদি ঘুম থেকে উঠে কয়টা বাজে? টাইম টেবিল নাই। গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয়টা বাজে? টাইম টেবিল নাই। ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে অথবা পায়খানার প্রয়োজনে, আউটের প্রয়োজনে অথবা ইনের প্রয়োজনে। নাসারা ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, শিয়াল ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, ছাগল ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আর মোমেন ঘুম থেকে উঠে আজানের আর নামাজের প্রয়োজনে। কি রাগ করছেন? মোমেন ঘুম থেকে উঠবে কয় প্রয়োজনে? আজানের প্রয়োজনে, নামাজের প্রয়োজনে। সুবহানাল্লাহ কয় না। মোমেন ঘুম থেকে উঠবে নামাজের প্রয়োজনে। বলেন, মোমেন ঘুম থেকে উঠবে কি? এই জন্য ইহুদের জীবনে শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। নাসারাদের জীবনে শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। হিন্দুর জীবনে শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। মুমিনের জীবনে কাজ, নামাজ। আবার বলেন, কাজ, নামাজ। সবাই বলেন আরো জোরে, কাজ, নামাজ, কাজ, নামাজ। ইহুদি ফজর পড়ে না, নাসারা ফজর পড়ে না। ফজরের না পড়ে 8টা বাজে ওইটা কাজ শুরু করে দেয়। হিন্দু 9টা বাজে ওইটা কাজ শুরু করে দেয়। মুমিন ফজর পড়ে, এরপরে কাজ করে, জোহরে ছুটে এসে আবার নামাজ পড়ে, আবার ফিরে যায় কাজে, আবার ফিরে যায় আসরে, আবার ফিরে যায় কাজে, আবার ফিরে যায় মাগরিবে, আবার ফিরে যায় কাজে, আবার ফিরে যায় আশায়, আবার ফিরে যায় কাজে, আবার ফিরে যায় ফজরে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এভাবে চলবে তোমার জীবন। কাজ, নামাজ। সবাই বলেন একযোগে, আরো জোরে, কাজ, নামাজ। শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। এটা হিন্দুদের ডিউটি, হিন্দুদের শুধু কাজ, এটা হিন্দুদের ডিউটি। শুধু কাজ নাসারাদের ডিউটি, শুধু কাজ ভান্ডারীদের ডিউটি। কাজ, নামাজ মুমিনের ডিউটি। বলেন কাজ, নামাজ। সবাই বলেন কতদিন, কতদিন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মওত কবে হবে? তোমার মওত হবে কিন্তু হয় কাজে নয় নামাজে। তোমার মওত হবে কিন্তু মা বাইনা সালাতাইনি, 2 রাকাত, 2 নামাজের মধ্যখানে তোমার মওত হবে। 3 নাম্বার কোনো অপশন তোমার জীবনে নাই, 3 নাম্বার কোনো সাইড নাই, 3 নাম্বার কোনো টাইম নাই। তুমি মরবা হয় মা বাইনাল ফজরে ওয়াজ যোহরে, আও মা বাইনাল যোহরে ওয়াল আসরে, আও মা বাইনাল আসরে ওয়াল মাগরিবে, আও মা বাইনাল মাগরিব ওয়াল ইশা। তুমি হয়তো মরবা ফজর আর যোহরের মধ্যখানে, অথবা মরবা যোহর আর আসরের মধ্যখানে, অথবা মরবা আসর আর মাগরিবের মধ্যখানে, অথবা মরবা মাগরিব আর ইশার মধ্যখানে, অথবা মরবা ইশা আর ফজরের মধ্যখানে। 3 নাম্বার কোনো টাইম তোমার জীবনে আর নাই। কি কখন মরবে? জোরে বলেন, সবাই বলেন। এবার তোমার কোন নামাজটা জীবনের শেষ নামাজ হবে বুঝাও আমারে। মা বোনরা, কোন নামাজ জীবনের শেষ নামাজ হবে বলেন? বলেন না, বলা যায় না। এই জন্য কোন নামাজ আমার জীবনে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কোন নামাজ জীবনে ছেড়ে দেওয়ার কি নেই? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কি পাইলাম? কাজ, নামাজ। বলেন এবার দেখেন, কাজ, এবার নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ। সুবহানাল্লাহ। তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত খেতে কাজ করো, দোকানে কাজ করো, অফিসে কাজ করো, আদালতে কাজ করো, ফ্যাক্টরিতে কাজ করো। এরপরে জোহরে ছুটে গিয়ে পড়ো নামাজ, আবার ফিরে যাও কাজে, আবার পড়ো নামাজ, আবার ফিরে যাও কাজে, আবার পড়ো নামাজ, আবার ফিরে যাও কাজে, আবার পড়ো নামাজ, আবার ফিরে যাও কাজে। সুবহানাল্লাহ বলেন। কাজ, নামাজ, আরো জোরে,
এবার বলবেন হুজুর এবার কাজের ফাঁকে ফাঁকে কি করব, কাজের ফাঁকে ফাঁকে কি করব? রব্বুল আলামিন বলেন ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। সিদ্ধান্তটা কেমন? তাহলে কাজের ফাঁকে ফাঁকে জিকির করো, বলেন কাজের ফাঁকে ফাঁকে জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করো, কাজের ফাঁকে ফাঁকে জিকির করো। তাহলে তিনটা সিদ্ধান্ত পাইলাম, ঈমান চারটা, ঈমান, কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ, বলেন ঈমান, কাজ, নামাজ, জিকির। আবার বলেন। তাহলে কাজের জন্য যেমন ওযুর দরকার নাই, কাজের জন্য যেমন ওযু লাগে না, জিকিরের জন্য তেমন ওযু লাগে না। কাজের জন্য যেমন বসা লাগে না, জিকিরের জন্য তেমন বসা লাগে না। কেউ কাজ করবে বসে বসে, বসে বসে জিকির করবে, কাজও করবে জিকিরও করবে। কেউ কাজ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাজও করবে জিকিরও করবে। কেউ কাজ করবে উপুড় হয়ে হয়ে, কাজও করবে জিকির করবে। কেউ কাজ করবে খেতে, কাজও করবে জিকিরও করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাজ করতে যেমন ওযুর দরকার হয় না, জিকির করতে ওযুর দরকার হয় না। সুবহানাল্লাহ, কাজ করতে কি লাগে না? ওযু লাগে না। জিকির করতে কি লাগে না? এবার কাজ করতে যেমন বসতে হয় না, কাজ করতে যেমন দাঁড়াইতে হয় না, যার কাজ যেমন তার জিকিরও তেমন। সুবহানাল্লাহ বলে। চলবে কাজ, চলবে জিকির, চলবে কাজ, চলবে জিকির। এজন্য বন্ধু নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির। বলবেন যে এতবার বলেন কেন? তো খন্তিমারকে এতবার বলছেন কেন? খন্তিমার্কা কতবার বলছিলেন? খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, কত লাখবার বলছিলেন জীবনে। আমিও বলবো নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কি বলেন? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। সুবহানাল্লাহ। বন্ধু নামাজ জিকির তোমার শান্তির মোহনা, নামাজ জিকির তোমার শান্তির ঠিকানা। নামাজ জিকির আমার দুনিয়া, নামাজ জিকির আমার ওখবা, নামাজ জিকির আমার রিজিকের ব্যবস্থাপত্র, নামাজ জিকির আমার সুখের ব্যবস্থাপত্র, নামাজ জিকির আমার শান্তির ব্যবস্থাপত্র, নামাজ জিকির আমার ঋণ মুক্তির ঠিকানা, নামাজ জিকির আমার অসুস্থ থেকে বাঁচার ঠিকানা, নামাজ জিকির আমার অভাব থেকে বাঁচার ঠিকানা। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি কতবার বললে আপনারা বলবেন যে হুজুর আমি করব, এরপরও ইনশাআল্লাহ করেন নামাজ জিকির। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর এগুলো আমি শিখবো কোথায়? এগুলো শিখবেন তিন জায়গায়। এক নম্বরে শিখবেন মাদ্রাসায়, দুই নম্বরে শিখবেন তাবলীগ জামাতে, তিন নম্বরে শিখবেন হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের দরবারে। সুবহানাল্লাহ। কয় জায়গায় শিখায়? কয় জায়গায়? মাদ্রাসা হলো ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা হলো কি? মাদ্রাসা হলো ফ্যাক্টরি। মাদ্রাসা হলো কি? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হলো হোলসেলার, তাবলীগী বন্ধুরা হলো খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ। ফ্যাক্টরি কি? জোরে বলেন। ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে হোলসেলার নাই, এবার ধীরে ধীরে খুচরা বিক্রেতা নাই, এবার ধীরে ধীরে কিন্তু ক্রেতা নাই, বাজারে মাল নাই। তাহলে মাদ্রাসা কি? জোরে বলেন মাদ্রাসা কি? তাহলে এখানে এই মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। এটাই ছিল আমার প্রথম প্রসঙ্গ, মনে আছে আপনাদের? কি এটা? কি
আচ্ছা, কোরআনের একটা হরফের যদি এত দাম হয়, যেটা আমরা প্রথম শুরু করছিলাম, মনে নেই? হ্যাঁ, কারি হযরত মাওলানা হাফেজ বাকি বিল্লাহ দামাত বারাকাতুহু তেলাওয়াত থেকে কিন্তু আমি এই সব আয়াত তেলাওয়াত করছি। মন চাচ্ছে যে পুরো সূরাটা বলে ফেলি, এত সুন্দর তার তেলাওয়াত, সুবহানাল্লাহ। কি ভাই, قد أفلح من زكاها وقد خاب من دساها। রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, তোমার এখানে একটা দিল দিয়ে দিয়েছি, এখানে একটা নফস দিয়ে দিয়েছি, এখানে একটা টুকরা দিয়ে দিয়েছি। এটার মধ্যে যদি মেহনত করো তাহলে কিন্তু সোনা ফলবে, আর এটা যদি মেহনত ছাড়া ছেড়ে দাও তাহলে কিন্তু আগাছায় ভরে যাবে। আশ্চর্য কথা না? মেহনত করলে কি হবে? সোনা ফলবে। আর আগাছা যদি অযত্নে ছেড়ে দাও, আগাছার জন্য কিন্তু চাষ করা লাগে না। আগাছার জন্য কি লাগে না? এই আগাছাতে সার দিতে হয়। হ্যাঁ, আগাছাতে কিছু দিতে হয়। শুধু চাষ করা ছেড়ে দেন, এই 10 বছর পরে এই মাঠগুলো কি পেঁয়াজ হবে, কাঁচামরিচ হবে, আখ হবে, কি হবে? জঙ্গল হবে কি হবে না বলেন? তাইলে আল্লাহ রাসূল যেন বলেন তোমার দিল হলো তো আল্লাহু আকবার, ওয়া কলবুহু, আল্লাহ তাআলা বলেন কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তোমার দিল হলো জান্নাতের ফুল ফল বানাবার জমিন। সুবহানাল্লাহ। এই জমিনকে যদি কাদ আফলাহা মান যাক্কাহা, এই জমিনটাকে যদি একটু ঘষা মাজা করো, এটাকে যদি একটু মেহনত করো, কোরআনে কারীম দিয়ে মেহনত করো, সুবহানাল্লাহ, এটাকে যদি একটু মেহনত করো, এটাকে যদি মেহনত করে একটু পাক সাফ করে দিতে পারো, যাও আমি রব কথা দিলাম, 11টা কসমকে আমি কথা দিলাম, আমি তোমাকে কামিয়াব করে দিব। কয়টা কসম খাইছে? আমি গনি, দেখেন দেখেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। কয়টা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আপনি এক বাবা আপনার ছেলেকে যেমন একটা লুঙ্গি আনলেন ছেলের জন্য, লুঙ্গিটার দাম হলো 500 টাকা। ছেলে জিজ্ঞেস করে আব্বু এটা কত টাকা? তা আপনি বলেন আল্লাহর কসম 500 টাকা। ছেলে বলল আব্বু আমি কি অস্বীকার করছিলাম, আপনি কসম খাইছিলেন কেন? বুঝেন না? এটা কি এখানে এটা যদি বলে এটা কি সুন্দর শোনাবে? ছেলে কি জিজ্ঞেস করছে দাম কত? আব্বা কি কয়? আল্লাহর কসম 500 টাকা। এটা কথা, এটা কি সুন্দর লাগছে? কি বলতে হয়? জি বাবা 500 টাকা। কি বলতে হয় কর না, কিন্তু বাবা কি কয়? এটাও সুন্দর না, না জায়েজ কথা। এবার দেখেন তো, এবার দেখেন আমার মতো 3.5 হাতের বডিটাকে বুঝাবার জন্য রবে 11টা কসম করেছে। 11টা কি বুঝাবার জন্য? কাদ আফলাহা মান যাক্কাহা, তোমার এখানে একটা জমিন দিছিলাম, এখানে একটা নফস দিছিলাম, এটাকে যে পরিষ্কার করবা তুমি কামিয়াব। কিন্তু এই কথাটাকে বুঝাবার জন্য কসম খেয়েছেন কতটা? অশামস, আমি সূর্যের কসম খেয়ে বলি, সাহায্য করিয়েন আমারে। অশামস, আমি সূর্যের কসম খেয়ে বলি, ওয়াদুহাহা, সূর্যের কিরণের কসম খেয়ে বলি, ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম খেয়ে বলি, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম খেয়ে বলি, ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম খেয়ে বলি, ওয়াস-সামা, 6ষ্ঠ নম্বর আমি আসমানের কসম খেয়ে বলি, ওয়ামা বানাহা, যিনি আসমান বানিয়েছেন তার কসম খেয়ে বলি, ওয়াল আরদে, আমি জমিনের কসম খেয়ে বলি, ওয়ামা সাওয়াহা, যিনি জমিনকে সমতল করেছেন তার কসম খেয়ে বলি। এই হয়ে গেল 9টা কসম খেয়ে রব বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিবসের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আসমান বানানে ওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানে ওয়ালার কসম খেয়ে বলি। 9টা কসম খেয়ে এবার রব বলেন যদি তুই এরপরেও বিশ্বাস না করিস, ওয়ানাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। সবগুলো নিয়েছেন মারেফা, লেকিন অনাফসিন নিয়েছেন না কারা?
এটা দ্বারা নফসিন মানে আমার নফস, আমারে কয় মুশতাক, তুই যদি এরপরেও না মানিস আমি তোর কসম খায়া কই ওয়া নাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি, না কেরা না মারেফা না কেরা, ওয়া নাফসিন আমি নফসের কসম খেয়ে বলি। 10টা হয়ে গেল। এবার বলে তুই যদি তাও না মানিস শেষ কসম আমি তোকে ছুড়ে দিচ্ছি। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ওয়া নাফসিন আমি নফসের কসম খেয়ে বলি, তোর কসম খেয়ে বলি। 10টা হয়ে গেল। যেন কেউ যদি খোদা না খাস্তা কোনো নাস্তিক যদি বলে আমি মানি না, এবার রব্বুল আলামিন বলেন ওয়া মা সাওয়াহা, যে তোকে নফস দিয়েছে, যা শেষ তোকে আমি আমার কসম খেয়ে তোকে ছুড়ে দিচ্ছি। আল্লাহ, কয়টা হয়ে গেল? এবার কি বলে কাদ আফলাহা মান যাক্কাহা, নফসটাকে যে পরিচ্ছন্ন করেছো, এটাকে যে পরিচ্ছন্ন করেছো, এটাতে কোরআনে কারীম দিয়ে যে ঈমান দিয়েছো, কোরআনে কারীম দিয়ে যে আমল দিয়েছো, কোরআনে কারীম দিয়ে যে শিরক থেকে বাঁচিয়েছো, কোরআনে কারীম দিয়ে কুফরি থেকে বাঁচিয়েছো, বেদাত থেকে বাঁচিয়েছো, গুনাহ কবিরা গুনাহ সগীরার গুনাহ কবিরা গুনাহ সগীরার সাহাবা থেকে বাঁচিয়েছো। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম তুমি না কামিয়াব হয়ে গেছো। কি হয়, কি বুঝলেন? বাড়িওয়ালা কামিয়াব, হাও কোনা নাও কোনা, বাড়িওয়ালা কামিয়াব, গাড়িওয়ালা কামিয়াব, ক্ষমতাওয়ালা কামিয়াব। রব্বুল আলামিন কি বলেন? না 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 না, কত বাড়িওয়ালা না 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 কামিয়াব না, কত গাড়িওয়ালা কামিয়াব না, কত ক্ষমতাওয়ালা কামিয়াব না। কামিয়াব ওই মানুষটা রিকশা চালায় লেকিন দিলটা শিরিক থেকে মুক্ত, দিলটা কুফরি থেকে মুক্ত, দিলটা শিরিক থেকে মুক্ত, দিলটা কুফরি থেকে মুক্ত, দিলটা সমস্ত গুনাহ থেকে মুক্ত, দিলটা সমস্ত গুনাহ থেকে মুক্ত। রব্বুল আলামিন বলেন এটা কামিয়াব। কতটা কসম খেয়ে বলছেন? 5-4 মানুষ আজ বুঝছে তো মাশাআল্লাহ। কয়টা কসম? আর ইনারে তেলাওয়াতে দিয়ে যে আমার উপকার হয়েছে, এবার বুঝছেন নি? এটাই কোরআন। কাদ আফলাহা মান যাক্কাহা। আর যদি এটাকে ছেড়ে দিয়েছো, এটাকে ছেড়ে দিয়েছো, এটার মধ্যে মেহনত করনি, এটা মেহনত না করে এটা আগাছা উঠছে, শিরিকের আগাছা, শিরিকের আগাছা উঠছে, কুফরির আগাছা উঠছে, গুনাহ কবিরার আগাছা উঠছে। ফাকাদ খাবা মান দাসাহা, এটাকে যে নষ্ট করে ফেলেছো, তুমি নাকাম, তুমি নাকাম হয়ে গেছো। নাউজুবিল্লাহ। এবার আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব মানুষের সিম্পটম তো একটু বলেন, সফল মানুষ কারা? এবার আরেক আয়াত, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল মানুষকে পরিচ্ছন্ন করেছে যে, সফল মানুষ সে, দিল পরিচ্ছন্ন করেছে যে, সফল মানুষ সে। আর সফল মানুষকে নামাজ পড়ে যে, জিকির করে যে। বলুন নামাজ জিকির। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ব 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। বলেন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। আল্লাহর নবী বলেন এক নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। কি ভাই, আমি আজকেই জানছি এই তথ্য। পেঁয়াজ নাকি এক গাছে একটা পেঁয়াজ ধরে। হ্যাঁ বলেন, এক গাছে কয়টা পেঁয়াজ? এক গাছে একটা পেঁয়াজ। তো পৃথিবীতে কত ট্রিলিয়ন পেঁয়াজ আছে? একটা গাছে শুধু একটা পেঁয়াজ। আচ্ছা কোন তো সারা দুনিয়া কোন ঘরে পেঁয়াজ লাগে না? কথা কন। আর এই পেঁয়াজ তিনি সার্ভিস দেন এক গাছে এক পেঁয়াজ দিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা মুরগি যদি এক মুরগি এক ডিম দিত, বাজারে কয়টা ডিম পাওয়া যেত? এমনি ঘরে কি পেঁয়াজ বেশি লাগে না ডিম বেশি লাগে? কি আশ্চর্য কথা। শুধু ঘরে ঘরে যে পেঁয়াজ রব ছাপড়া দিতেছে, এটাও রব বুঝাইতেছে আমি পারি। শুধু পেঁয়াজ দিয়ে তো বুঝা যায় আমি পারি।
1996 সালে রাজস্থান আমরা জামাতে গেছি। রাজস্থান কোন কোন জায়গা? তো আমার বয়ান ছিল, পিছনে হলো পাহাড়, সামনে হলো শুধুই সরিষার বাগান। শুধুই কি? সরিষা ক্ষেত। বাহনের জন্য আছে শুধু উট আর গাধা, শুধু উট, শুধু উট, শুধু কি? ওদের পাহাড়ি রাস্তা কিছুই নাই, বাহনের জন্য কি? উট। উপরে হলো আসমান, সামনে সবুজ সরিষার বাগান, পেছনে শুধু কি? আর মসজিদের সামনে বাঁধা কি? আল্লাহ, এটাই তো বুঝো সেই দৃশ্য। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ঠিক আজকেও আমি এমন এক জায়গায় বয়ান করছি, দৃশ্য এটা। এক পেঁয়াজে বলে এক গাছে বলে এক পেঁয়াজ। এক গাছে কয় পেঁয়াজ? আচ্ছা, আলু যদি এক গাছে এক আলু ধরতো তো বাজারে কয়টা আলু পাইতেন? এখন সারা দুনিয়াতে কত পেঁয়াজ, কেমনে এত পেঁয়াজ আছে? এটাই তো প্রমাণ করে রব বলে আমি আছি। সুবহানাল্লাহ বলে না? এক গাছে কয় পেঁয়াজ? আশ্চর্য কথা। বহরহাল আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব কে? রব বলেন নামাজ পড়ে যে, জিকির করে যে। বলেন কামিয়াব কে? আবার বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন 10 বার যদি পড়ো সুবহানাল্লাহ, 10 বার যদি পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার যদি পড়ো আল্লাহু আকবার, 5 নামাজের পরে হবে 30 বার মিজান। এইবার 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠবে 1500 বার। দেখেন 10টা 37 বাজে, 10টা কত? 10টা 37। এক নিঃশ্বাসে একবার পড়বো সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 10টা 38। কয় মিনিট? 1 মিনিটে 30 বার সুবহানাল্লাহ। 1 মিনিটে কতবার? 30 বার। 1 মিনিটে কতবার? এবার বলেন 1 মিনিটে জান্নাত। আচ্ছা, আর কত সহজ সবক দিলে বন্ধু আপনি করতেন বলেন? বুঝাইতে পারলেন না? সবকটা কি সহজ না কঠিন? আর কত সহজ দিলে আপনি করতেন? হ্যাঁ, 1 মিনিটে 30টা তাসবিহ, আর এক একটার দাম আযম মিন উহুদ, উহুদের চেয়েও ভারী। কে আমাদেরকে এই কথাগুলো বুঝাবে, আর কে বুঝবে, কে করবে, আর কে শুনবে? কি ভাই, এর থেকে লাভের কোন ব্যবসার কথা আমাদেরকে পারলে আপনারা শুনান। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। আজ থেকে করবো তো? এরপরে রাসূল বলেন আবার যদি কেউ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আবার যদি পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। আল্লাহর নবী বলেন এভাবে হবে 100 বার। রাসূল বলেন যাও, কথা দিলাম গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে আল্লাহ মুছে দিবেন যত বেশি হোক না কেন।
কবে শিখবেন? কোথায় শিখবেন? এগুলো শিখায় কোথায়? মাদ্রাসায়। শিখায় কোথায়? আপনি আপনার 6 বছরের ছেলেটাকে 3টা বছরের জন্য মাদ্রাসা দিয়ে দেন। এই 3 বছরেও কোরআন শরীফও শিখবে, বাংলাও শিখবে, অঙ্কও শিখবে, ইংরেজিও শিখবে, সব শিখবে। এর মোকাবেলায় এই 6 বছরের বাচ্চাটাকে, ছেলেটাকে আর মেয়েটাকে অন্য কোথাও দিয়ে দেন, 3 বছরে দেখা যাবে নিজের নামটাও পারে না। বাস্তব না বাস্তব? বুঝলাম না লাভ কোথায়, বুঝলাম না। হ্যাঁ, এই ব্যবসায় কি আমি কইছি লাভ না আল্লাহ কয় লাভ? কি ভাই? তাইলে এই মাদ্রাসাটা কি নাম ভাইয়া? মাদ্রাসা ইসলামিয়া নুরুল উলুম মাজাইল। মাদ্রাসা ইসলামিয়া, এখানে একটা মাদ্রাসা হোক, আপনারা সবাই চান তো? হাত তুলে দেখেন, বলেন আল্লাহ কবুল করো, বলেন আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। জায়গা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। জায়গা এই লাগোয়া আরেকটু জায়গা আছে। কয় শতক এটা? 6 শতক আরেকটু জায়গা। এরপরে আবার চেয়ারম্যান সাহেবদের অনেক লম্বা জায়গা আছে। ইনশাআল্লাহ যদ্দূর জায়গা লাগে তারা এদ্দূর জায়গা দিব। চেয়ারম্যান সাহেব কই আছেন? না আসেন, একটু আসেন। রঞ্জু ভাই কই? পিছে আর পিছে জায়গা ছিল না? না জি মাশাআল্লাহ। মেজু ভাই, সেজু ভাই কই? তিনু ভাই আসেন। তিনু ভাই এখানে বৈশা এই হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করবেন, আমরা আমাদের মত পর্যন্ত জান মাল সব বাজি লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বলেন বসেন। কই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল। মেজু ভাই কই? মাশাআল্লাহ। কই মেজু ভাই কই? মেজু ভাই কই? 4 ভাই না? আর মেজু ভাই কই? মেজু ভাই, মেজু ভাই মনে হয় মেহমানদারিতে ব্যস্ত। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কি বলেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি কোন মেজু, সেজু ভাই কোন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেজু ভাই বলেন। বলেন দাওরা হাদিস পর্যন্ত পুরুষ মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত বালিকা মাদ্রাসা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই 4 ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ ইনাদের সন্তানদেরকে আপনি কবুল করেন। ইনাদের যে পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ সম্পদ ওনাদের ছেলে মেয়েরা জীবনে খুঁজেও পাবে না। অতএব পৃথিবীর শ্রেষ্ঠ খেদমত, শ্রেষ্ঠ কাজের মধ্যে ইনাদের সম্পদকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ তাআলা যেন জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন, প্রত্যেককে সুস্থতার হায়াত দিয়ে দেন। মূলত এই সমাজকে যিনি আলোকিত করলেন, আমাদের বাকিবুল্লাহ সাহেবের দাদা এবং আব্বা। বলেন দাদা এবং, কোন দেশ থেকে আসছে? কে কয় আন্নাগো দেশের তো না। এরপরে শরীয়তপুর থেকে আসছেন মরহুম পীর সাহেব, কি নাম? আবু সালেহ মোহাম্মদ ইসহাক। শরীয়তপুর তো নোয়াখালীর কাছাকাছি, এ পাড়ার ওপর, বুঝেন নাই? এই বুজুর্গরা যারা এখানে মেহনত করে গেছেন, আল্লাহ তাআলা তাদেরই মেহনতের বরকতে এই জায়গাকে মাদ্রাসার জন্য কবুল করছে। না আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমাদের কোনো বেটাগিরি না, এটা আমাদের কোন। মেজো ভাই কই? মেজো ভাই বলেন না, আমাদের মেজো ভাই কোথায়? চেয়ারম্যান সাহেবের মেজো ভাই। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ, পৃথিবীর সব মহিরু কিন্তু একদিন গাছ, ছোট গাছ ছিল। হোয়াইট হাউস একদিন একটা ইট ছিল না? কথা কয় না। হোয়াইট হাউস একদিন একটা ইট ছিল কিনা বলেন? হোয়াইট হাউস একদিন কিন্তু একটা ইট ছিল। একটা ইটের আগে কিন্তু একটা পরিকল্পনা ছিল। চেয়ারম্যান সাহেবের বাবার নামে এই মাদ্রাসা নুরুল উলুম। আমরা নূর দিয়েছি, নূর। চেয়ারম্যান সাহেবের বাবার নামের একটা অংশ আমরা এখানে সেট করেছি, যেন এই 3 ভাই 4 ভাই আল্লাহ তাআলা যেন তাদেরকে এই মাদ্রাসার খাদেম বানায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে মাজাইল নুরুল উলুম মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা যেন এখানে বড় থেকে বড় জায়গার ব্যবস্থা, বড় থেকে বড় ঘরের ব্যবস্থা, বড় থেকে বড় ইন্তজাম আল্লাহ তাআলা করে দেন। প্রত্যেক মাসে যদি এখানে জিকিরের মজলিস হয় কেমন হবে? হ্যাঁ,
আমি আইতাম বলে তো জেলা না 63টা আছে, আমি প্রতি মাসে 63 জেলায় কেমনে যাবো? কি হয়? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। জায়গার ব্যবস্থা, ঘরের ব্যবস্থা, ওস্তাদের ব্যবস্থা, ছাত্রের ব্যবস্থা, যেদিন ঘর শেষ হবে এদিন থেকে ভর্তি করাবো ইনশাআল্লাহ। আর যেদিন থেকে ভর্তি হবে ওদিন থেকে বোর্ডিং চালু হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের বাকি বিল্লাহ ভাই, ওনার ভাইয়েরা, বাকি বিল্লাহ ভাই চাচারা সবাই মিললে আমরা এই মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমাদের হযরত মাওলানা ফারুক সাহেব হুজুর দামাত বারাকাতুম, উনি এবং ওনার ভাইরা আমরা সবাই মিলে এই মাদ্রাসা করব ইনশাআল্লাহ। হুজুর কোন না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। চাচা কোন ইনশাআল্লাহ? হেদায়েতের চেরাগ সালাম চাচা, সালাম চাচার আম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওনারাও ফারুক সাহেবরাও দেবে, যা লাগে তা দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। চেয়ারম্যান সাহেব কিছু বলেন ইনশাআল্লাহ, একটু কিছু বলেন, বলে দোয়া চান, আর এরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটা মেহমানদারির ব্যবস্থা আছে, আমরা এখানেই ইনশাআল্লাহ আপনাদেরকে দস্তখান দিয়ে এখানেই প্লেটে আমরা খাবার দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা